আমার ধারণা বাংলাদেশে দুদক অকার্যকর সংগঠন, অকার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এবং দুদকের মধ্যে দুর্নীতি সবচেয়ে বেশি। দুদক দেশে যদি সরকার থাকে সেই সরকার তোষামতি করে। দুদক করবো, দুর্নীতি দমন করবো, যেখানে ঘুষ চলে সেখানে দুদক যে হামলা দেব, সেখানে মামলা করব। দুদক এক ব্যবসায়ী হয়তো দেখা যাচ্ছে তার হয়তো ইনকাম করছে, ইনকাম ট্যাক্স দেয়নি, এটা অবৈধ আনট্যাক্স মানি, দুদক তার পিছিয়ে করে। আর বড় ব্যবসায়ী হলে কোনো খবর নেই, তার টাকা নেবে পরে তার সার্টিফিকেট দিয়ে দেয় নাকি। এইসব দুদকের যে কানেক্টার আমাদের বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রীয় সংস্থা হিসেবে এটা বদলাতে হবে, চেঞ্জ করতে হবে। গত সরকারের সময় অনেক মন্ত্রীরে সার্টিফিকেট দিয়ে দিছে, ভালো মানুষ, তার কোনো ইয়ে নেই। তো আমি অনুরোধ, এখন আমাদের মাননীয় আবুল ইসলাম মাননীয় বিচারপতি জনাব রেজাউল হক সাহেব চেয়ারম্যান একটা সার্চ কমিটি করছে দুদকের, দুদক চেয়ারম্যান এবং দুজন কমিশনার নিয়োগ দেওয়ার জন্য। আমরা আশা করি সার্চ কমিটি এর ব্যক্তিদেরকে দুদকে চেয়ারম্যান এবং কমিশন নিয়োগ দেবে, যারা শুধু দুর্নীতির কাজ করবে, স্বজনপ্রীতি করবে না, দলবাজি করবে না। রাষ্ট্র বাঁচাতে হবে। প্রত্যেক জায়গায় দুর্নীতি, প্রত্যেক জায়গায়। এই যে রাস্তা কাজ করেন না আপনারা, রাস্তা কাজ করেন না সরকার, রাস্তার কাজ করছে, টেন্ডার হইতেছে, টেন্ডারের মধ্যে কয়েছে অনলাইন টেন্ডার। অনলাইন টেন্ডার হলে একই কোম্পানি কিনলে, একই ফার্ম কিনলে কেউ কেউ বারবার কাজ পায়, কেন পায়? এই নিশ্চয়ই সামথিং রং। তারপর কাজের মান, ইট খারাপ অবস্থা, বিটুমিন খারাপ অবস্থা, নিম্নমানের দিচ্ছে। তারপরে ইঞ্জিনিয়ার সাথে বিল দিয়ে দিচ্ছে। আমার কাছে অভিযোগ আছে, কোথাও কোথাও কাজ শেষ হয়েছে, অর্ধেক কাজ হয়েছে, পুরো বিল দিয়ে দিচ্ছে। দুদকে করে দেখে না মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার এই দুর্নীতির বিরুদ্ধে $0 এবং এখানে আমার এলাকায় কোনো দুর্নীতি করার সুযোগ নাই। যেসব অফিসাররা যদি মনে করেন আপনাদের কলেজটা ফেনীতে ইঞ্জিনিয়ার বা অফিসার বা ইউনো অনেক টাকা ইনকাম করতেছে, আমি আপনার কোনো ক্ষতি করবো না। আমি ইউনিভার্সিটি বলছি, তারা আমার সাহায্য দিতে পারে। সেটা ভাই যেখানে দুর্নীতি সেখানে চলে যাও, আমি তোমার ট্রান্সফার করার সাহায্য করবো।